আসসালামু আলাইকুম। 9 এবং 10 এর সকল ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিভাবে উদ্দীপক থেকে এক্স এর মান বের করতে হয়। আজ ওই বিষয়ে সহজভাবে আলোচনা করব। তুমি যদি উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করতে না পারো, তাহলে তুমি এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স পাওয়ার 4, এক্স পাওয়ার 5, এক্স পাওয়ার 6, এক্স পাওয়ার 8 কোনোটাই সমাধান করতে পারবে না। তো তোমাদের কথায় চিন্তা করে আজ ভাইয়া তোমাদের কিভাবে উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করতে হয় সেই বিষয়ে সহজ একটা ক্লাস করাবো। তো তোমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। দেখো, এখানে আমাদের একটা তথ্য দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান 2√2 হলে এক্স এর মান নির্ণয় করো। আমি যদি এক্স এর মান নির্ণয় করতে পারি, আমি এক্স পাওয়ার 4 প্লাস 1 এক্স পাওয়ার 4 এর মানটাও নির্ণয় করতে পারবো। আর মূল হচ্ছে এক্স এর মানটা নির্ণয় করা। এক্স এর মান নির্ণয় করতে পারলে তুমি শুধু এক্স পাওয়ার 4 না, এক্স পাওয়ার এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স পাওয়ার 4, 5, 6, 7, 8 সবই নির্ণয় করতে পারবা। তো দেখো কিভাবে এক্স এর মানটা আমরা নির্ণয় করি। সমাধান দেখো, লাগবা কতে কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল 2√2 বা এক্স স্কোয়ার সমান, তোমরা একটা বিষয় জানো, বাম পক্ষের কোনো মান যদি ডান পক্ষে যায় তো চিহ্নের পরিবর্তন হয়ে যায়। মাইনাস থাকলে ওই পাশে গেলে কি মাইনাসটা প্লাস হয়ে যায়, আর প্লাস ডান সাইড থেকে বাম সাইডে গেলে বা বাম সাইড থেকে ডান সাইডে গেলে কি প্লাস মাইনাস হয়ে যায়। অর্থাৎ প্লাস গেলে মাইনাস হয়, মাইনাস গেলে প্লাস হয়, গুণ গেলে ভাগ হয়, ভাগ গেলে গুণ হয়। তো দেখো এটা কি ছিল আমাদের মাইনাস, তো মাইনাস চেপে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাসটা গেল কি প্লাস 2√2 এক্স স্কোয়ার। এখন আমাদের বর্গের একটা সূত্র আছে না, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। সূত্রটা কি ছিল আমাদের, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আর তোমাদের এই অঙ্কটা আমাদের এই সূত্র হিসাব করে করতে হবে, ঠিক আছে? এখন তুমি 3 মানে কি, 3 মানে হচ্ছে 2, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, মানে 3 নয় ভাঙাইলাম, 2 আর 1 কত হচ্ছে 3, আর মাঝে যা ছিল তাই। আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই সূত্রে ফেলাবো, ঠিক আছে? এই সূত্রে ফেলানোর জন্য আমি কি 3 দিয়ে ভাঙালাম, 3 হচ্ছে 3 কি 3 হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে কত 3। এখন এক্স স্কোয়ার যা আছে তাই রাখো। এখন এই 2 মানে হচ্ছে কি √2 এর উপর স্কোয়ার, √2 এর স্কোয়ার করলে কত হবে না 2, আর 1 এর উপর স্কোয়ার করলে তো একই থাকে। তো মনে হয় তুমি এটাকে এ ধরবা, এটাকে কি ধরবা বি ধরবা। তো সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার সমান সমান, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে √2, বি মানে কি 1, তারপর কি স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ থাক, তাহলে এক্স সমান সমান থাকলো √2 প্লাস √2 প্লাস 1। এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও কি স্কোয়ার আছে, স্কোয়ার স্কোয়ার কি বাদ থাকলো এক্স সমান সমান √2 প্লাস কি 1। এখান থেকে আমি কি এক্স মান পেয়ে গেলাম। অতএব এক্স এর মান কত, এক্স এর মান সমান সমান √2 প্লাস 1। সবাই বুঝতে পারছো? এই মানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মানের উপর ডিপেন্ড করে কি তোমার অন্যান্য অঙ্কের সমাধান করতে হবে, ঠিক আছে? তো তোমাদের উদাহরণ দেওয়ার জন্য আমি খত একটা অঙ্ক রাখছি, যে এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স এর পাওয়ার 4 কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে? তো দেখো সমাধান করাই দেই, সমাধানটা এখানেই করাই দেই, হ্যাঁ জায়গা যেহেতু আছে। তো ক গেল, এখানে খ করি, হ্যাঁ নাও, ক হতে
পাই। এক্স সমান কত? √2 + 1। এই যে ক হতে পাই এক্স সমান কত? √2 + 1। লিখছি ক হতে পাই এক্স সমান √2 + 1। এখানে একটা বিষয় দেখো তো, এখানে কনস্ট্যান্ট কয়টা আছে? দুইটা না, একটা এক্স একটা কি 1/x। তাহলে এক্স এর মান তো আমি মাত্র বের করলাম, 1/x মানটা আমাদের লাগবে না? 1/x এর মানটা তুমি বের করো। তাহলে 1/x এর মান কিভাবে বের করবা? গত ক্লাসে বলছিলাম, তারপর আজকে আবারও বলি তোমাদের বোঝানোর সুবিধার্থে। অনের জায়গায় অন থাকবে, এক্স এর নিচে এক্স এর মান √2 + 1, উপরেও গুণ নিচেও গুণ। সব সময় এইখানে যে মানটা তুমি পাবা, এখানে কি প্লাস চিহ্ন আছে না মাঝে, তারই বিপরীত চিহ্ন। প্লাস আছে, মাইনাস দিয়ে উপরেও গুণ নিচেও গুণ। মাইনাস থাকতো প্লাস দিয়ে উপরেও গুণ নিচেও গুণ। যেহেতু এখানে প্লাস আছে, মাইনাস মান দিয়ে উপরেও গুণ করবা, আবার কি নিচেও গুণ করবা। ঠিক আছে? এখন দেখো, এইটা গুণ এক মানে কি এইটাই, এক দিয়ে যা গুণ করো ফলাফল কি তাই হয়। এটা কি a + b * a - b, একটা সূত্র আছে না আমাদের, a² - b² সূত্র কি a + b * a - b। তুমি এটাকে ধরো, এটাকে বি ধরো, a + b * a - b, a স্কয়ার সূত্রের মাইনাস b², √2 - 1, √² বাদ থাকলো কি 2, একের স্কয়ার মানে কি একই, √2 - 1 আর 2 - 1 মানে কত? 1। ঠিক আছে? আর 1 দিয়ে ভাগ করলে যা তাই হয়। অতএব 1/x এর মান কত পেলাম আমি? √2 - 1। বুঝছো সবাই? ওকে, ধন্যবাদ। এখন দেখো, আমাদের এদের মাঝখানে কি প্লাস আছে না? যদি মাঝখানে প্লাস থাকে তাহলে এক্স এবং 1/x তুমিও কি প্লাস করবা। যদি মাঝখানে মাইনাস থাকে, মাইনাস থাকতো, তাহলে এক্স এবং 1/x তুমি কি করতা? মাইনাস করতা। যেহেতু আমাদের প্লাস আছে, আমরা প্লাস করব। তাহলে এখন x + 1/x, x এর মান কত? √2 + 1, প্লাস 1/x এর মান √2 - 1। এখন তোমাদের আমি আগেও বলছি, এখনো বলি, একই জিনিস দুই চিহ্ন হলে বাদ। ঠিক আছে? তো +1 - 1 বাদ থাকলে একটা দুইটা √2। তাহলে অতএব x + 1/x এর মান কত পেলাম? 2√2। x + 1/x এর মান কত পেলাম আমি? 2√2। এখন আমার x⁴ শেষে না, আমি এখন যে মানটা পাইছি x + 1/x যে মানটা পাইছি, এই মানটাকে আমি যদি 2 বার বর্গ করি তাহলে x⁴ এর মানটা আমি পেয়ে যাব। ঠিক আছে সবাই? দেখো কিভাবে বের করি। প্রথমবার বর্গ করতেছি, এর ধরবো বি ধরবো, সূত্র কি ছিল? স্কয়ার প্লাস 2ab প্লাস কি ছিল? b², 2 × 4, আর √2 গুণ √2 মানে একটা কি পূর্ণ সংখ্যা, পূর্ণ 2। তাহলে স্কয়ার প্লাস এটা বাদ 2 × 2 প্লাস 1/x² সমান 4 × 2 = 8। ওকে, a স্কয়ার প্লাস 1/² সমান 8 প্লাস 2 এগুলো কি -2, a স্কয়ার প্লাস 1/² সমান 8 বিয়োগ 2 মানে কত হলো? 6। তাহলে কি x² + 1/x² মান কি পেয়ে গেলাম একবার বর্গ করে। মানে এইটাকে যদি আমি আবার বর্গ করি তাহলে কি আমি কি x⁴ + 1/x⁴ এর মানটা কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, আবার x² + 1/x² সমান কত পাইছি? 6। ঠিক আছে? সাইড নোট দিতে পারো বর্গ করে, সাইড নোট দাও, দিলে ভালো হবে না। ওকে, এর ধরবা, বি ধরবা,
এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার আর 6 ছক 36 এক্স পাওয়ার 4 এটাকে বাদ 2 × 2 1/x পাওয়ার 4 সমান কত 36 x পাওয়ার 4 1/x পাওয়ার 4 36 প্লাস হয়ে গেল কি -2 x পাওয়ার 4 1/x পাওয়ার 4 সমান 36 বিয়োগ 2 মানে কত 34 অতএব x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 সমান 34 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? তো এখানে মূল বিষয় হচ্ছে আমাদের এক্স এর মানটা বের করা। আমি যদি এক্স এর মানটা বের করা সহজভাবে শিখতে পারি তাহলে আমি এক্স স্কোয়ার বলো, এক্স পাওয়ার 4 বলো, এক্স পাওয়ার কিউব বলো, 5 বলো, 6 বলো, 8 বলো, সবই তুমি সমাধান করতে পারবা। আর যদি এক্স এর মানটা তোমার প্রথমে নির্ণয় করতে না পারো তাহলে কোনো কিছুর মানে তুমি কি নির্ণয় করতে পারবে না। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।